তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে উঠতেই পারলেন না বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। এজন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন অপরূপা। বুধবার আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন। সেই সময় মঞ্চের নিচে দাঁড়িয়েছিলেন অপরূপা পোদ্দার। কেন মঞ্চে উঠতে পারেননি সেই প্রশ্নে কার্যত ফুঁসে উঠেছেন আরামবাগের দুবারের সাংসদ। সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে অপরূপা পোদ্দার বলেছেন, সবটাই ক্যামেরা বন্দী হয়েছে। তিনি এখনো দুবারের সাংসদ, তারপরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতেই দেয়নি। আমি এখনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। জবাবে অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে এসব কথা বলছেন অপরূপা পোদ্দার। এর আগে প্রচার জিপ থেকে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দেবার ঘটনায় চর্চায় ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঞ্চে কে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না, সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করে। লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে, তাদের লিস্টে যাদের নাম নেই তারা ঢুকতে পারেনি। এদিকে দীপশিতাকে সোফিয়া লরেন বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনে মিস্টার ইন্ডিয়া বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা দিয়েছেন দীপশিতা ধর। ও তো মিস ইউনিভার্স, নিজেকে সোফিয়া লরেন ভাবতে আরম্ভ করেছে, তা কি করা যাবে, দেখবে কি করে। রবীন্দ্র জয়ন্তীর সকালে এভাবেই মুখোমুখি হয়েছেন যুযুধান শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর দীপশিতা ধর। বুধবার সকালে শ্রীরামপুরের পেয়ারাপুর মুসলমান পাড়ায় তৃণমূল এবং সিপিএম এর মিছিল মুখোমুখি হতেই একে অপরের উদ্দেশ্যে স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে। আমি তো তাকে খুঁজছিলাম, আমি দেখতে পেলাম না। মোটামুটি মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে। রাস্তায় নেমেছেন, কদিন পর আরো